সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এরকম প্রফেশনাল নাইট মুডের ফটো এডিটিং শিখতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর আমি আছি পৃথ্বীরাজ। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সো ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা শর্ট নিব। যেই ফটোটা এডিটিং পিকচার তুলতে পারেন। আমি আমার পছন্দের মতো জায়গায় আমি তুলছি পিকচার। এখন তোলার পর এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনার যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন, যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনাদের ফটোর। আর আমি আমার পিকচারে করতেছি এবং সেই সাথে একটা ব্ল্যাক স্ক্রিন লাগবে। ব্ল্যাক স্ক্রিন ফটো, এটা ব্ল্যাক স্ক্রিন ফটো নেবেন, সাথে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন। সো আমি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি। আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি একটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যেয়ে রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, রিমুভ করে ওকে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো আমার ফার্স্ট স্টেপ শেষ হয়ে গেছে। সো আমি সেকেন্ড স্টেপ করার জন্য বা ফটো এডিটিং করার জন্য আমি স্ন্যাপসিড অ্যাপসে চলে যাব। স্ন্যাপসিড অ্যাপসে চলে যাওয়ার পর আমি সিলেক্ট করব। প্রথমে আমি আমার ব্ল্যাক স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা নিব, যেটার মাধ্যমে আমি ফটোটা এডিটিং করব, আমার পিকচারটা বসাবো। তো আমি ফটো ব্ল্যাক স্ক্রিনটা নিলাম। এখন আমি টুলসে যাব। টুলসে যাওয়ার পর আমি ডাবল এক্সপোজার এই অপশনে যাব। অপশনে যাওয়ার পর এখানে অ্যাড পিকচার অপশনে যাব। অপশনে যাওয়ার পর যেই ফটোটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যার যেটা ছবি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমারটা অ্যাডজাস্ট করে নিই। আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর ফটোটা এইখানে 3 নম্বরে পুরোপুরি সীমানা একবারে টান শেষ করে দিবেন। তারপর টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখন আপনাদের কাজ হচ্ছে আবার টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর এইখানে দেখবেন পোর্ট্রেটে চলে যাবেন। পোর্ট্রেটে চলে যাওয়ার পর আমি পোর্ট্রেট ফেজে আমার ফেসটা আমি সাধারণত আগে ক্লিয়ার করে একটু নিতেছি। ফেসটা স্মুথ করে নিলাম। আইটাও ক্লিয়ার করে নিলাম। আইটাও ক্লিয়ার করে নেওয়ার পর আমি আবার সেকেন্ডে চলে যাইতেছি। সেকেন্ড যে কালারে চলে যাইতেছি। তারপর এই 3 নাম্বার অপশনেও চলে যাইতেছি। আপনাদের যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন। আমি 2 নাম্বারটা ব্যবহার করলাম। আবার ফেজে চলে আসলাম। আসার পর বিভিন্ন অপশন পাবেন। এখানে আপনার যেটা ভালো লাগে ফেস কালারটা সেটা আপনারা নিতে পারেন। আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মূলত আবার টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখানে দেখবেন যে ভিকটিস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানেও বিভিন্ন কালার পাবেন। আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করবেন। আমি 1 নাম্বারটাই ব্যবহার করতেছি। 1 নাম্বারটা ব্যবহার করার পর এটাও আপনাকে কালারটা ঠিক মতো করে নেওয়া লাগবে, অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে। সো ব্রাইটনেস কতটুকু কার মানে যেই ফটো অনুসারে সাজেস্ট করে সেই ফটো অনুসারে ব্রাইটনেসটা ঠিক করে নেবেন। সিচুয়েশন যার যেরকম ভালো লাগে সেই অনুসারে সিচুয়েশন কালার করে নেবেন। তারপর স্টাইল এটাও আপনারা ঠিকভাবে সাজেস্ট করে। তারপর ভিগনেটিটা তো অবশ্যই এটা সঠিকভাবে নেওয়া লাগবে আপনাদের, যেটা যতটুকু যেই ফটোটা সাজেস্ট করে ওই ফটো অনুসারে ভিগনেটিটা নেবেন। টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর আবার আমি টুলসে যাওয়ার পর এইখানে সিলেকশন নামের অপশনে যাব। অপশনে যাওয়ার পর এটার লাইটটা একটু বাড়াই দিব। সো লাইটটা আমি একটু বাড়াই দিলাম। ফেসের লাইটটা একটু বাড়াই দিলাম এবং বাড়াই দেওয়ার পর আবার কন্ট্রাস্টে যাব। কন্ট্রাস্টে হালকা একটু প্লাস মাইনাস করলাম যার যেটা প্রয়োজন। তারপর আবার সিচুয়েশনে চলে গেলাম। সিচুয়েশনে কালারটা যাদের যেরকম প্রয়োজন নাইট মোড হিসেবে সেরকমভাবে সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর এখন আমাকে আবার টুলসে যাওয়া লাগবে। টুলসে যাওয়ার পর এইখানে দেখেন নিচে
ভিগনেটি এই অপশনে চলে যাবেন। এই অপশনে চলে যাওয়ার পর এই পয়েন্টটা সিলেক্ট করবেন যে আপনার কোথায় রাখলে আপনার ফটোটা ভালো সাজেস্ট বা ভালো হবে, সেই জায়গায় অবশ্যই রাখে আপনি প্লাস মাইনাস করতে পারেন। নাইট মোডের জন্য প্লাস মাইনাস করতে পারেন। হালকা একটু আরও একটু বাড়াই দিলাম, আর আউট ব্রাইটনেস একটু হালকা আরও কমাই দিলাম। তো ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার প্রত্যাশিত ফটোটার নাইট মোড হয়ে গেছে অলমোস্ট। এখন আপনারা চাইলে আরও ভালোভাবে এডিটিং করতে পারেন। এখন জুম করে আমি দেখতে পারি যে ফটোর কোয়ালিটি কীরকম। এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে যাওয়ার পর সেভ করলাম, একটু সময় লাগে। সো এই যে ফটোটা দেখুন ফটোর কোয়ালিটিটাও অনেক হাই কোয়ালিটি হয়ে গেছে। সো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।